ছাত্র দলের বিরুদ্ধেই ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সরকার ব্যস্ত ছিল। ছাত্র দলের লোকজনকে নিগৃহীত করেছে, তাদেরকে ক্যাম্পাসে ঢুকতে দেয় নাই, অনেককে পরীক্ষা দিতে দেয় নাই, নানানভাবে তাদের ছাত্র জীবন এবং রাজনৈতিক জীবনকে বিঘ্নিত করেছে। কেননা আওয়ামী লীগের মধ্যে একটা অত্যন্ত দৃঢ় আত্মবিশ্বাস তৈরি হয়েছিল যে তারা জামাত শিবিরকে শেষ করে দিয়েছে এবং ছাত্র দলকে শেষ করবে, তারা একা একা থাকবে। তো এই ঘটনা ঘটাতে গেলে যেটা ঘটে সেটা হচ্ছে আহ শেষ পর্যন্ত যে একা বাঁচার কথা চিন্তা করে সে আসলে বাঁচতে পারে না, তারই প্রথম ধ্বংস হয়। তো ছাত্রলীগের ধ্বংস হয়েছে, আমরা দেখতেই পেয়েছি যে ছাত্রলীগ কিভাবে পলায়িত, লুক্কায়িত, ধিকৃত, নিগৃহীত হয়েছে। এখন এই অবস্থার পরে ঘটনাটা কি ঘটেছে, ছাত্রলীগের মধ্যেই আহ ছাত্র শিবির লুকিয়েছিল এবং ছাত্র শিবির সেটা স্বীকারও করেছে। বিভিন্ন জায়গাতে ছাত্র শিবিরের নেতারা ছাত্রলীগ পরিচয়ে ছাত্রলীগের হয়ে ছাত্রলীগের সকল কুকর্মে সহায়তা করে তারপর বের হয়ে এসে বলেছিলেন যে তারা বাঁচার জন্য, সার্ভাইভালের জন্য এটা করেছেন। কিন্তু ছাত্রদল সেটা করে নাই, ছাত্রদল তাদের নিজের রাজনীতিতে ছিল। কিন্তু ঘটনা যেটা ঘটেছে, ছাত্রদল দীর্ঘ সময় ধরে ক্যাম্পাসে থাকতে না পারার কারণে তাদের যে বিচ্ছিন্নতা তৈরি হয়েছে ছেলে মেয়েদের সঙ্গে, এইটা তাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। দ্বিতীয় হচ্ছে ছাত্রদলের সাংগঠনিক শক্তিও আমি মনে করি যে নতুন ভাবে গোছানো প্রয়োজন। এই জন্য যে ছাত্রদলের যারা নেতৃত্ব দেন, কেন্দ্রীয় নেতৃত্ব এবং যেসব রাজনৈতিক নেতা তাদের অভিভাবক হিসেবে কাজ করেন, তারা দীর্ঘদিন ধরে আসলে ছাত্র রাজনীতির যে একটা চেহারা বদলে যাচ্ছিল সেটাকে অনুধাবন করতে ব্যর্থ হয়েছেন। তৃতীয় যেটা ঘটেছে সেটা হচ্ছে আমি বলবো যে প্রশাসনের এক ধরনের পক্ষপাতও ছিল। প্রশাসন কিন্তু নানাভাবে আহ, ছাত্রদল এবং ছাত্রলীগ বাদ দিয়ে অন্যদেরকে এক ধরনের যে সহায়তা করেছেন, এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মতো কেউ কেউ প্রতিবাদ করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়েও কেউ কেউ প্রতিবাদ করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলেও কি এই পক্ষপাত না থাকলেও কি ছাত্র শিবির জিততো না? জিততো, কারণ তারা তো আসলে অনেক বেশি ভোট পেয়েছে। কিন্তু একটা বিষয় লক্ষ্য করেন, ছাত্রলীগের সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িত থাকা একটি ছেলে অল্প কিছুদিন আগে ছাত্রলীগ ত্যাগ করে ভিপি হয়ে গিয়েছে। তার মানে ছাত্রলীগ যদি আসলে রাজনীতি করতে পারতো, এখন ভোটের জন্য দাঁড়াতে পারতো, হয়তো ছাত্রলীগও ভালো ফলাফল করে ফেলতে পারতো। আমি মনে করি যে বাংলাদেশে যে বিরাজনীতিকরণের প্রক্রিয়া শুরু হয়েছিল এবং বিশ্ববিদ্যালয়গুলিকে যে রাজনীতিহীন ভাবে রেখে দেওয়া হয়েছিল, বিশ্ববিদ্যালয় নির্বাচন না দিয়ে যে দীর্ঘ সময় বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক ধরনের রাজনীতিবিহীন ছাত্র রাজনীতি তৈরি করা হয়েছিল, এইটা হচ্ছে তার কুপ্রভাব। আওয়ামী লীগ এইসব দায় দায়িত্ব কোনোভাবে এড়াতে পারবে না। আজকে যে প্রবল ভাবে এই অসুখগুলি প্রকাশিত হচ্ছে, নানান ধরনের অ্যানোম্যালি বা স্বাভাবিকতার বিরুদ্ধে এক ধরনের ঘটনা তৈরি হচ্ছে, মানুষের এক্সপেকটেশন বা প্রত্যাশার বাইরে যে ফলাফল তৈরি হচ্ছে, এটার জন্য যারা জিতেছেন তাদেরকে আমরা কোনোভাবেই কৃতিত্ব না দিয়ে থাকতে পারি না। আমি মনে করি শিবিরপন্থী যারা জিতেছেন তাদেরকে ধন্যবাদ জানানো উচিত, অভিনন্দন জানানো উচিত যে তারা রাজনীতি করেছেন, তাদের রাজনীতি সফল হয়েছে। কিন্তু আপনি আমাকে বলেন, ক্ষমতায় 16-17 বছর থেকে নিজের শত্রুদেরকে নিজের জঠরে প্রতিপালন করে শত্রু নিধনের নামে প্রকৃত অর্থে যারা সেন্ট্রিস্ট বা লিবারেল পলিটিক্স করেন তাদেরকে বিদায় করে দিয়ে আওয়ামী লীগ শেষ পর্যন্ত যে বিরাট দুইটা রসগোল্লা বলেন, হাট্টিমাটিম ডিম বলেন অথবা মুরগির ডিম বলেন, যেটা ওরা অর্জন করলেন, যে ডিম্ব প্রসব করলেন, এই অশ্বডিম্বটি তারা প্রসব করার ব্যবস্থা করে রেখে গিয়েছেন এই বিশ্ববিদ্যালয়গুলিতে। এবং দেখেন, ছাত্র রাজনীতিহীনতার কারণে ছাত্ররা বুঝতে পারে না এখন যে কাকে সে ভোট দিবে। সে পানির মেশিনকে ভোট দেয়, ঠান্ডা পানি গরম পানিকে সে ভোট দেয়। সে মনে করে ঠান্ডা পানি গরম পানি হচ্ছে তার জন্য ভবিষ্যতে ছাত্র নেতৃত্ব তৈরি করার জন্য প্রয়োজনীয়। ধরেন এখন যদি কেউ বিনামূল্যে তাদেরকে 6 মাস খাওয়াতো বিরিয়ানি, আমার ধারণা ভোট সে পেয়ে যেত। অথবা ধরেন কেউ যদি চৌকি, বালিশ, কাঁথা, কম্বল এগুলা কিনে দিত, তাহলেও সে ভোট পেয়ে যেত। তার মানে আমাদের রাজনীতি কোথায় গিয়ে ঠেকেছে? আপনার কোনো রাজনৈতিক বিশ্বাস, কনভিকশন, রাজনৈতিক কোনো পক্ষপাত কিচ্ছু নাই। ঠান্ডা পানি আর গরম পানির বদলে আপনি ভোট দেন। আর ঠান্ডা পানি আর গরম পানির মেশিনটা টাকাটা কোত্থেকে এসেছিল? কোন সে দল এত আয় করে যে তার ঠান্ডা পানি গরম পানির মেশিন কিনে দিতে পারে? এটাও তো জিজ্ঞেস করতে হবে। কিংবা তারা যে পারিবারিক দায় দায়িত্ব নিয়ে নেবেন এই কথা বলেছেন, যে দরকার হলে পরিবারের সমস্যা সমাধান করে দিবে, এই যে পয়সা বা এই যে টাকার আহ, যে একটা উৎস, এই টাকাটা কোত্থেকে আসে? তারা কি করেন আসলে? তারা তো চাঁদাবাজি করেন না, কারণ তারা এটা বলেছেন যে তারা কোনো চাঁদাবাজি করেন না, বাকিতে খান না, অনৈতিক কার্যক্রম করেন না। তাহলে এত টাকা কোত্থেকে আসে যে তারা সকল হলে ঠান্ডা পানি গরম পানি দিতে পেরেছে সকল ফ্লোরে ফ্লোরে? এইটা আসলে জানতে চাও যে ঠান্ডা পানি গরম পানি মেশিনের দাম কিন্তু কমপক্ষে 12,000 টাকা, যদি সবচেয়ে খারাপটাও হয়।
আর সবচেয়ে ভালোটা বা মোটামুটি কাজেরটা দিতে গেলে টিকবে এরকম দিতে গেলে 18 থেকে 20 হাজার টাকা। তাই না? এটা হচ্ছে আরেক একটা। দ্বিতীয় হচ্ছে ঠান্ডা পানি গরম পানির মেশিনে যে বিদ্যুৎ খরচ হবে, আহ বিশ্ববিদ্যালয় কি অতিরিক্ত বিদ্যুৎটি খরচ করার পারমিশন দিয়েছে? তাহলে কি বিশ্ববিদ্যালয়ের রুমে রুমে হিটার বসিয়ে রান্না করা যাবে নিজের ইচ্ছা মতো? কিংবা ধরেন মাইক্রোওয়েভ ওভেন রাখা যাবে, ফ্রিজ রাখা যাবে, টিভি রাখা যাবে, এগুলো যাবে? তাহলে ঠান্ডা পানি গরম পানির মেশিনটা কি কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তারা বসিয়েছিল কিনা, এটাও জিজ্ঞেস করতে হবে। আমরা এই জিনিসগুলি কখনো জিজ্ঞেস করি না, যে আসলে কি এইসব ব্যাপারে কর্তৃপক্ষের এক ধরনের সায় আছে। তাহলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি করে? ঠান্ডা পানি গরম পানির মেশিন কিনে দেওয়ার ক্ষমতা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাই? তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কি তাহলে হারপিক কেনার ক্ষমতা নাই? কালকে সবাই হারপিক কিনে দিই, তাই না? মজুমদার আসুক হারপিক নিয়ে। তো আমার কথাগুলো শুনতে আপনাদের ভালো লাগবে না, কিন্তু ঘটনা আসলে এইরকম। কর্তৃপক্ষের এবং প্রধান যে রাজনৈতিক দল দেশটি শাসন করেছিল গত 16 বছর ধরে, এদের কুরাজনীতি, অপরাজনীতি এবং রাজনীতি বিবর্জিত একটি সমাজ তৈরি করে স্বৈরতান্ত্রিক আদেশ নির্দেশে ছাত্রদেরকে নিয়ন্ত্রণ করার যে প্রক্রিয়া, এই যে গণরুম, এটা তো পোস্ট ট্রমাটিক স্ট্রেস। মানে গণরুম করেছিল কে? ছাত্রলীগ। এখন সবাই মনে করছে যে ছাত্রলীগ, ছাত্রদল সহ রাজনৈতিক কোন দল আসলেই তারা গণরুম করবে, এবং তারা শিবিরকে রাজনৈতিক দল মনে করছে না, তারা সমাজসেবী সংগঠন বলে মনে করছে। তারা তো ছাত্র আসলে শিবির ভিন্ন প্যানেল থেকেও দাঁড়িয়েছে, প্যানেলের নামটাও তো শিবির না, এটাও একটা শিবির ব্যাপার। তারা দেয় নাই, ঠিক আছে, দিল না, কিন্তু লোকে কি আর চিনে না তাদেরকে, তারা কোন দল বা কি? প্যানেলের নাম বদল করে দিলে কি হয়ে গেল? সবাই চিনে। কিন্তু দেখেন, তারা শিবিরকে মনে করছে সমাজসেবী সংস্থা, মানে পরোপকারী একটি সংস্থা। তাদের কি রাজনীতি নাই? তারা কি কোনো রাজনৈতিক দলের লেজ না? অবশ্যই তারা রাজনৈতিক দলের লেজ। কিন্তু দেখেন, সামান্য পানির মেশিন বা এইসব দিলে টিলে পরে ছেলেমেয়েরা ভুলে যাচ্ছে আসলে ছেলে মেয়েদের মধ্যে ডিপলিটিসাইজেশন হয়ে গিয়েছে। তারা রাজনীতি কি জিনিস তারা জানে না। তার আজকে সকালে কেউ যদি ডিম ভাজি দেয় ভালো করে, এক প্লেট খিচুড়ির সাথে, তারা ওইটাকে মনে করছে যে উনি তো অনেক উপকারী, আমাকে ডিম ভাজার খিচুড়ি দিয়েছে। এই জায়গা থেকে ছাত্রদেরকে এবং রাজনীতিকে বের করে আনতে বিরাট কষ্ট হবে। কিন্তু ডাক্তার আব্দুল তুষার, এটা কি আসলে তারা এই বিষয়টাকে দেখছে যে তাকে ফিল্টার দিয়েছে বা তাকে কি সহায়তা করলো সেটাই, নাকি তাদের এই অ্যাপ্রোচটা যে তারা আন্তরিক, তারা মানে সাহায্য করার মনোভাব পোষণ করে, তারা বিনয়ী বিনয়ীভাবে কথা বলে, আসলে অ্যাপ্রোচটা দেখছে নাকি যিনি বিষয়বস্তুটা দেখছে?